আসসালামু আলাইকুম দাদা ভাই, বড় ভাইরা, সবাইকে অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। যদি ভালো লাগে দেখবেন, আর ভালো না লাগলে দেখা দরকার নাই। আর এই কথাগুলা যদি আমনগো ভিতর থাকে, আমি যে কথাগুলো কম এগুলো যদি আমনগো ভিতরে থাকে, দয়া কইরা তাকে দেখা দরকার নাই। যদি খারাপ লাগে আর যাগুলোকে মিল্লা যায় কথাগুলা, আমার এই কথাগুলো যে আপনার লোকে মিল্লা যায়, দেখকেন, দেখে সুন্দর একটা মন্তব্য লিখকেন যে দাদা ভাই ভাল লাগছে, বড় ভাই ভাল লাগছে। আর যদি ভালো যার নাই, যা এগুলোর ভিতরে বিরোধী, যায়েন গা ঠেলা দিয়া, দরকার হলে আনফলো করে দিয়ে, না আপত্তি নেই আমার। তবু হইনা সুন্দর একটা কথা মন্তব্য করে যায়। আর ভালো যদি লাগে ভিডিওটা, আমরা ওর টাইম লাইনে দিই, টাইম লাইনে রেখে আরেকজনরে দেহার সুযোগ করে দিয়েন। যে কথাটা আমরা কইতাছি, ভাই আমার দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না। দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না, কি লিয়া জানেন? শক্তি আছে, চাবাই খাইতে পারি। যখন এই দাঁত পড়া যায় তখন আফসোস করি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিইনি। এমনই ভাই, যারা চাচা বোন, বড় ভাই, সম্মানের লোক যারা হারায় গেছে গা, তখন এগুলোকে আমরা আফসোস করি। যেমন খালা, ফুবু, মা, বাবা যে সময় হারাই গেছে গা, মারা গেছে, তখন আমরা আফসোস করি, মা নাই গা, বাবা নাই গা। কেন রে ভাই এখন আফসোস করি কেন? যখন ছিল তখন কেউ কিন্তু কদর করি নাই, কেউ কিন্তু আমরা কদর করি নাই। কদর করছি, কে কদর করছেন? থাকতে কেউই কদর করি না। যখন হারায় যায় তখনই আফসোস করি, হাই রে আমার মারা দেহি না কতদিন ধরে, আব্বারে দেহি না কতদিন। ভাই এমনও সময় আছে, তাকে সম্মান করি, অন্তর থেকে ভালোবাসি, এমনভাবে কথা কমু না যে তাকে বুকে ব্যথা লাগে। জাগো আছে আইন, আমরা সবাই পাই, দয়া করে তাকে সম্মান করি। ভালো যে খাবারটা তাকে দিই, যেটা ভালো খাবারটা তাকে দিই। যখন থাকবো না, ভালো খাওয়ান দিলেও তারা খাইব না, তখন আফসোস আর আফসোস আর আফসোস। আইন তাকে সম্মান করি, তাকে থাকতে কদর করি, হারাই গেলে আফসোস আফসোস আফসোস। আমি জানি অনেকের এই ভিডিওটা ভালো লাগবে না, কি জানেন? অনেকে এই কাজ করেন, অনেকে এই কাজগুলো করেন। তাকে দয়া অনুরোধ করি, এই কাজ থেকে দূরে যান, এই কাজ থেকে দূরে চলে যান। আশা করি শান্তি পাইবেন। আমার কথা খারাপ লাগলে মাফ করে দিয়েন।